তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আপকামিং ডাব্লিউবিপি পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ মিসলেনিয়াস পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে? সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে? এর সঠিক উত্তরটি হবে 137 নং ধারা। নেক্সট 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি বা ভারত সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে? সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি বা ভারত সেবক সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় সংক্রান্ত আইন কবে পাশ করেন? লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় সংক্রান্ত আইন পাশ করেন 1876 সালে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধের রচয়িতা কে? পলাশী যুদ্ধের রচয়িতা কে? পলাশী যুদ্ধের রচয়িতা হচ্ছেন নবীনচন্দ্র সেন। পলাশী যুদ্ধের রচয়িতা হচ্ছে নবীনচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠা স্থাপন করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠা স্থাপন করেন? এর সঠিক উত্তরটি হবে আর্য সমাজ। নেক্সট, কোন আইন দ্বারা মাদ্রাস কলকাতা বোম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্ট তৈরি করেছিলেন? কোন আইন দ্বারা মাদ্রাস কলকাতা বোম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্ট তৈরি করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে কাউন্সিল অ্যাক্ট 1861। কাউন্সিল অ্যাক্ট 1861। নেক্সট প্রশ্ন, বাংলা শাসনের ফল ও মুচিরাম গুড়ের জীবনচরিত কার লেখা? বাংলা শাসনের ফল ও মুচিরাম গুড়ের জীবনচরিত এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা। নেক্সট প্রশ্ন দেখে নেব 8 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন? দ্বৈত শাসনের প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেবকে রচনা করেন? আদিগ্রন্থ বা গ্রন্থ সাহেব এটি রচনা করেন গুরু অর্জুন। কোন যুদ্ধের ফলে? নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ ফরাসি দণ্ডের অবসান হয়? কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ ফরাসি দণ্ডের অবসান হয়? এর সঠিক উত্তরটি হবে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, শিখ জাতির চতুর্থ গুরুকে? এর সঠিক উত্তরটি হবে রামদাস। নেক্সট 11 নম্বর প্রশ্ন, আগ্রার অন্ধপক্ষী বলে অভিহিত হয়েছেন সূরদাস। আগ্রার যে অন্ধপক্ষী আছে তাকে কাকে বলা হয়? সূরদাসকে বলা হয়। আকবরের সভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন? 13 নম্বর প্রশ্ন, আকবরের সভায় শ্রেষ্ঠ কবি ছিলেন খিলজি। মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ করেন কে? মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ করেন, এর সঠিক উত্তরটি হবে হাজি ইব্রাহিম। নেক্সট 15 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা হচ্ছে গুলবেদন বেগমের লেখা। গুলবেদন বেগম হচ্ছে হুমায়ুনের বোন ছিলেন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, তহকিক-ই-হিন্দ কার রচনা? তহকিক-ই-হিন্দ এটি কার রচনা? এটি অলবিরুনির রচনা। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখে নেব। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন কেশবচন্দ্র সেন। ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন। নববিধান সমাজ প্রবর্তক কে ছিলেন? নববিধান সমাজের প্রবর্তক ছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সত্যার্থ প্রকাশ এই গ্রন্থটির রচয়িতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্লেভ ট্রেড ইন আসাম গ্রন্থটি কার লেখা? স্লেভ ট্রেড ইন আসাম এই গ্রন্থটি হচ্ছে দ্বারকানাথ গাঙ্গুলির লেখা। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন?
প্রার্থনা সমাজ কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তরটি হবে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ 1866 সালে। নেক্সট 22 নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন? বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের গভর্নর কে ছিলেন? এর সঠিক উত্তরটি হবে ব্যামফিল্ড ফুলার। ব্যামফিল্ড ফুলার। নেক্সট 23 নম্বর প্রশ্নটি হচ্ছে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? সন্ধ্যা পত্রিকার সম্পাদক হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট 24 নম্বর প্রশ্ন ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখার্জি। সতীশচন্দ্র মুখার্জি। নেক্সট 25 নম্বর প্রশ্নটি দেখে নেব। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে মরলেমিন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়? মরলেমিন্টো সংস্কার এটি প্রবর্তন করা হয় 1909 সালে। 1909 সালে। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখে নেব অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন? এর সঠিক উত্তরটি হবে শচীন্দ্র কুমার বসু। নেক্সট 27 নম্বর প্রশ্ন এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? এ নেশন ইন মেকিং এই গ্রন্থটি হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখে নেব হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে ভগৎ সিং। ভগৎ সিং। নেক্সট 29 নম্বর প্রশ্ন ভবানী মন্দির পুস্তিকাটি কে প্রকাশ করেন? সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। কোন বছর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 সালের 11ই মার্চ। 1906 সালের 11ই মার্চ। লাহোর 31 নম্বর প্রশ্ন লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে ছিলেন? লাহোর কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। হোমরুল কথার অর্থ কী? হোমরুল কথার অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। কলকাতা কর্পোরেশনের মেয়র কে ছিলেন? কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্নটি হচ্ছে 34 নম্বর প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলা কোন বছর শুরু হয়? লাহোর ষড়যন্ত্র মামলা এটি শুরু হয় 1915 সালে। 1915 সালে। নেক্সট 35 নম্বর প্রশ্ন মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন কবে পাস হয়? মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন পাস হয় 1919 সালে এবং মরলেমিন্টো সংস্কার হয় হচ্ছে 1909 সালে। নেক্সট 36 নম্বর প্রশ্ন আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতা কে? আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি। বিপিন বিহারী গাঙ্গুলি। নেক্সট 37 নম্বর প্রশ্ন নাও অর নেভার ইস্তাহার পত্র কার রচনা? নাও অর নেভার ইস্তাহার পত্রটি হচ্ছে চৌধুরী রহমত আলীর রচনা। চৌধুরী রহমত আলীর রচনা। নেক্সট 38 নম্বর প্রশ্ন অযোধ্যার কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে? অযোধ্যার যে কিষাণ সভা আছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে জওহরলাল নেহরু। নেক্সট 39 নম্বর প্রশ্ন মাদ্রাস লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে? মাদ্রাস লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা হচ্ছে বিপি ওয়াদিয়া। নেক্সট 40 নম্বর প্রশ্ন ভারতে কে প্রথম মে দিবস পালন করেছিলেন? ভারতে প্রথম মে দিবস পালন করেছিলেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার। সিঙ্গারাভেলু চেট্টিয়ার। নেক্সট 41 নম্বর প্রশ্ন দেখে নেব কাকে ভারতের বিসমার্ক বলা হয়? কাকে ভারতের বিসমার্ক বলা হয়? এর সঠিক উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট 42 নম্বর প্রশ্ন বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে কার অনুমোদন প্রয়োজন? বিধানসভায় যে অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে কার প্রয়োজন? এর সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। নেক্সট 42 নম্বর প্রশ্ন কোনটি ভারতীয় নাগরিকদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার নয়? ধর্মঘটের অধিকার যে আছে এটি হচ্ছে ভারতের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার নয়। আমাদের মৌলিক অধিকার কয়টি? আমাদের মৌলিক অধিকার হচ্ছে 6টি। কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, আর শোষণের বিরুদ্ধে অধিকার, আর একটা কি আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো আমাদের মৌলিক অধিকার হচ্ছে 6টি। তো নেক্সট প্রশ্ন দেখে নেব 44 নং ধারায়
44 নং ধারা হচ্ছে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে দলত্যাগের সংজ্ঞা নির্ধারিত হয়। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে দলত্যাগের সংজ্ঞা নির্ধারিত হয়। এর সঠিক উত্তরটি হবে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট, সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? সংবিধান সংশোধন করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের। লোকসভার অধ্যক্ষকে কে অপসারিত করতে পারে? লোকসভার যে অধ্যক্ষ আছে তাকে অপসারিত করতে পারেন লোকসভার সদস্যগণ। নেক্সট হচ্ছে, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প গৃহীত হয় কবে? 47 নম্বর প্রশ্ন, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প গৃহীত হয় 1978 সালে। 48 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? ভারতের যে উপরাষ্ট্রপতি আছে ইনি হচ্ছে লোকসভা ও রাজ্যসভার সদস্যবৃন্দ দ্বারা নির্বাচিত হন। নেক্সট 49 নম্বর প্রশ্ন, কোন ভাষাটি জাতিসংঘের ভাষা হিসাবে স্বীকৃতি নয়? জার্মান ভাষাটি জাতিসংঘের ভাষা হিসাবে স্বীকৃত নয়। নেক্সট আমাদের আজকের শেষ প্রশ্ন হচ্ছে 50 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হয় কত সালে? পশ্চিমবঙ্গের যে রাষ্ট্রপতি শাসন জারি হয় এটি জারি হয় হচ্ছে 1968 সালের ফেব্রুয়ারি মাসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্রতিদিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।